শেখ হাসিনাও কিন্তু টের পাননি তার কোন পর্যায় পর্যন্ত গুপ্তরা ঢুকে গিয়েছিলেন। আমাদের সমস্ত লোককে গ্রেফতার করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে মিথ্যা, এবং সেই কারণে কিন্তু আপনারা ভুক্তভোগী হয়েছে। আমিও আপনাদেরই মতো, আমি কিন্তু ড্যাবের সদস্য নই, কিন্তু আপনাদের সঙ্গে আমার অনেকগুলো মিল রয়েছে। আপনারাও ডাক্তার, আমিও ডাক্তার। ফলে আপনারাও এই বাংলাদেশে পড়ালেখা করে বাংলাদেশেই ডাক্তারি করছেন, আমিও এই বাংলাদেশের সন্তান, আমিও ঢাকা মেডিকেল কলেজে পড়েছি, আমারও এখানে সব ডাক্তাররাই আমার বন্ধু বান্ধব। ফলে আপনাদের থেকে আমাকে কোনো ভিন্ন কিছু কিংবা দূরের কিছু কখনোই ভাববেন না। এক নাম্বার কথা, আমি আপনাদের সাথেরই মানুষ। আপনাদের মধ্যে যারা বসে আছেন তাদের অনেকেই আমার দীর্ঘদিনের বন্ধু, সহপাঠী, সহকর্মী, কেউ সিনিয়র, কেউ জুনিয়র। একই সাথে আপনারা যেমন ড্যাবের মেম্বার হিসেবে, জাতীয়তাবাদী সৈনিক হিসেবে গত 17 বছর প্রতিটা জায়গায় যে যার অবস্থান থেকে কিন্তু আপনাদের প্রতিবাদগুলো জারি রেখেছেন, এবং সেই কারণে কিন্তু আপনারা ভুক্তভোগী হয়েছেন। আমিও আপনাদেরই মতো, আমি রাজনীতি করেছি, মেইন স্ট্রিম রাজনীতি। গত 17 বছর ধরে বিএনপির সঙ্গে আমার এলাকায় ঢাকায় মিছিল, মিটিং, সমাবেশ, রাজনীতিবিদকে যা করতে হয় আমরা তাই করেছি। 18 সালে নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিয়েছে, নির্বাচন করতে পারিনি, নির্বাচন করেছি, শেষ মুহূর্ত পর্যন্ত দাঁড়িয়ে থেকেছি। আমাদের সমস্ত লোককে গ্রেফতার করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে মিথ্যা, তাদেরকে বাস ভরে নিয়ে গিয়ে হাইকোর্টে জামিনের জন্য ব্যবস্থা করেছি, শত শত আসামি। ফলে আমরা কিন্তু একই সংগ্রামের ভেতর দিয়ে বেড়ে উঠেছি, এবং ড্যাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা জানেন, আমি এই দায়িত্ব পাওয়ার পর ওনারা আমার সঙ্গে দেখা করতে গিয়েছেন, আমি এই কথাগুলোই ওনাদের বলেছি যে আমি ড্যাব করি না, কিন্তু মনে রাখবেন আমি কিন্তু বিএনপি করি। আমি এই দলেরই লোক, আমি আপনাদের সঙ্গেরই একজন মানুষ। আমি ডাক্তারি করি না, কিন্তু আমি কিন্তু আপনাদের মতো ঢাকা মেডিকেল থেকে পাশ করা একজন ডাক্তার। আমি ওনাদের বলেছি আমার এই অবস্থানে থেকে আপনাদের যে 16-17 বছরের সংগ্রাম এবং বঞ্চনার ইতিহাস, আমি সেটা অনুভব করি একজন চিকিৎসক হিসেবে, একজন রাজনৈতিক কর্মী। এবং আমি আপনাদেরকে কথা দিতে পারি, আমার অবস্থানে আমি যতক্ষণ আছি, কোন ত্যাগী নেতা, কর্মী, চিকিৎসক বঞ্চিত হবেন, আর কোন চিহ্নিত দোসররা কোন জায়গায় পদায়ন পাবেন, প্রমোশন পাবেন, একটি ঘটনাতেও আমার সমর্থন ছিল না, সামনে। কয়েকটি ঘটনা ঘটেছে, সেগুলো অধিকাংশই ঘটেছে আমি মধ্যে জেনেভাতে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে আমাদের ডেলিগেশন নিয়ে গিয়েছিলাম। সেই সময় কিছু ঘটনা ঘটেছে যেগুলো ঘটার কথা না। এর আগে আরেকটি ঘটেছে, সেখানেও ঘটার কথা না। হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমাদের ফোরামে, আমাদের নিয়ম মেনে, আমাদের ভেতরেই আমরা প্রতিবাদ জানিয়েছি, এবং কিছু কিছু ক্ষেত্রে তারপরে সেগুলোকে চেঞ্জ করতে হয়েছে। তা আপনারা হতাশ হবেন না, হয়তো কিছু কিছু ভুল হচ্ছে, কখনো কখনো যেটা বলেছি, ষড়যন্ত্রকারীরা আছেন। আজকাল তো ষড়যন্ত্রকারীরা আর প্রকাশ্যে ষড়যন্ত্র করেন না, তারা গুপ্ত থাকেন। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। শেখ হাসিনাও কিন্তু টের পাননি তার কোন পর্যায় পর্যন্ত গুপ্তরা ঢুকে গিয়েছিলেন। আমরাও কিন্তু জানি না আমাদের কোন পর্যায় পর্যন্ত তারা চলে আসছে। শুধু ভাববেন না যে তারা খুব ছোট ছোট পর্যায়েই আছে, কারণ এই সিদ্ধান্তগুলো সংগঠন হিসেবে সংগঠনের নেতৃবৃন্দকে খুব বিব্রতকর অবস্থায় ফেলে, আমি এটা বুঝতে পারি। আপনাদের যাকে যারা মিছিলে এসেছে, আপনাদের যাকে যারা সমস্ত নির্যাতন সহ্য করেছে, আপনার চোখের সামনে যখন তাদেরকে আবার বঞ্চিত হতে দেখেন, এই নেতৃবৃন্দ তারা নিজেরাও অত্যন্ত কষ্ট করেন, তাদেরও কিন্তু কষ্ট হয়। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে প্রতিবাদ করতে হবে। তবে যেহেতু আমরা একটি দল যারা জনগণের ভোট পেয়ে এখন সরকারে আছি, আমরা হয়তো কথায় কথায় আগে যে ভাষায়, যে ভঙ্গিতে, যে জায়গায় গিয়ে প্রতিবাদগুলো করতাম, সেগুলো হয়তো আমাদের সবসময় করাটা ঠিক হবে না, কারণ তাহলে আমাদের দল এবং সরকার বিব্রত হবে। কিন্তু তার মানে এই না আমরা দলকে ভালোবাসবো বলেই আমাদের ভালোবাসাকে কেউ দুর্বলতা ভেবে বারবার আপনাকে টেস্ট করবে এবং এই দোসরদেরকে পদায়ন দিবে, সামনে এগিয়ে দিবে, সেটাও কিন্তু আসলে মানুষ মানবে। তাই আমি আপনাদেরকে রিঅ্যাসিওর করতে চেয়েছি যে আপনাদের এগুলো নিয়ে ক্ষোভ থাকতে পারে, কিন্তু আপনারা ভাববেন না যে আপনারা একা। এই সরকার বিএনপির সরকার, এই সরকার জনগণের সরকার। আমরা ভোট করে ন্যায়ের পথে এই সরকারে এসেছি মানুষের কাজ করার জন্য, এবং ড্যাব এবং সমস্ত প্রতিষ্ঠানগুলো এই সরকারের সঙ্গে একসাথে কাজ করে আমরা সেই লক্ষ্যে অভিষ্ট হব ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয়টি এসেছে